শামীম শাহনাজ সেও প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এবং এই মঠবাড়িয়ার ঘটনাগুলো মানে এখানে সমস্যাগুলো ক্ষতিগ্রস্তগুলো যে ক্ষতি হয়েছে তা জানিয়ে দিয়েছেন এবং সে কিন্তু আমাদের এই মঠবাড়িয়ার নামে নেই। আমরা যদি এখানে হেলিপোর্ট রেখেছিল হাই স্কুল মাঠে, কিন্তু সে ঘুরে যে বলবো না বলাপড়া বোধহয় সেখানে যাইয়া ওইখানে মানে কাছে আবার ওইখান থেকে চলে গেছে। যাই হোক, আমাদের এই বর্তমান রেসিডেন্ট সাহেব সেও মানে যত আগের রেসিডেন্টও আপনি জানো আমাদের সন্তানের মতো যে ওই 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 ধারণা অব্যাহত রাখে যে মানুষ যারা যাইয়া মানে ই করে না 2 দিন 5 দিন না করা লাগে, এটা অনুরোধ করবে যে আপনি যত দ্রুত পান তাদেরকে ব্যবস্থা করবেন। আর আমাদের যেহেতু আগে ভালো কাজ কখন করতে পারি, দপ্তরগুলো কখন কন্ট্রোল করতে পারে, আমি যদি দুর্নীতি করি, আমি যদি কন্ট্রাক্টর কাছে করে পার্সেন্টেজ নিই, তাহলে আমি তো সেটা অকাম পড়লেও তো তাকে আমি ধরতে পারবো না, যেহেতু আমার পার্সেন্টেজ নেওয়া। সত্য কথা বলতে পারবে এই ইউনো মহোদয় যে কোনো পার্সেন্টেজ সে নিজেও নেবে না, কারেক্ট পার্সেন্টেজ খাইতেও দেবে না। এটা তার প্রতিজ্ঞা করা। এবং মনে দেখছি যে এখন কাজ করতে গেলে কিন্তু অনেকেই ঠিকাদারি কাজ করতে গেলে হিসেব করে করতে হয় যে এই ইউনো সাহেবের সই, উপজেলা চেয়ারম্যানের সই নেওয়া যায়, এমপি সাহেবের সুপারিশ নেওয়া যায়, কিন্তু এই ইউনো মহোদয় কিন্তু আমি দেখছি বিগত দিনে উপজেলা চেয়ারম্যান যেটা সুপারিশ করলো সে দেখতেছে না এটা হয় না, সে বলছে যে চেয়ারম্যান সাহেব এটা সম্ভব, তাকে তো ডিজাইন করতে হবে, এটা সম্ভব নয়, এটা ভালো করে দেখতে হবে। যাই হোক, মনে ভালো কাজ হোক এবং সুন্দর করে যাতে এই যে একটা কোঠা নিয়ে মুক্তিযোদ্ধার 30% কোঠা নিয়ে, আসলে ওটা একটা কিছু না, ওটা একটা সাইনবোর্ড ছিল যে মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে একটা আন্দোলন। মুক্তিযোদ্ধার কোটা আমার 5% আছে না, 2% কোনো মুখ নাই, এই সন্তান 2% নেই, আমরা 30% এলাম না করবো, এটা কি দরকার দেবে না? প্রধানমন্ত্রী বলছেন 18 সালে বলছেন না কোনো মুক্তিযোদ্ধার কোঠাই লাগবে না। আমরা আগে ছিলাম, আমরা মাঠে নামছি, এবার তো আমরা মাঠে নামে যুদ্ধের আগে আমরা যদি মাঠে নামতাম সেখানে তো ঘটনা অনেক অঘটন ঘটতো। 2.5 লাখ মুক্তিযোদ্ধা সন্তান নাতি করলে প্রায় 50 লাখ আমরা এই পরিবারই আছে, 50 লাখকে ঢাকা দিয়ে ওটার মতো মানে ঢাকা আছে কোনো ঢাকা নয়। আমরা কিন্তু ওখান থেকে ভয় পাইনি, কিন্তু আমরা সরে আসি। সরকার এটা সরকার সরকার আমাকে না দিন সমস্যা নেই, কিন্তু এখন সেখানে 7% দেব এবং যারা যারা সন্ত্রাসী করলো, যে বাংলাদেশের যে ক্ষতি করছে এই 5 বছর পিছের মানে পড়ে গেছে, তাদের এই ঘাটতি উঠাইতে 5 বছর কি সুন্দর মেট্রো রেল হয়েছে। মেট্রো রেলে মানুষ কত মানে উত্তরা থেকে পুলিশ থানা আসতো মাত্র 25 মিনিট, এর সে মানে যেখানে লাগবে 5 ঘন্টা, হ্যাঁ সেটাও তারা। অর্থাৎ এই সন্ত্রাসীরা কিন্তু এই যে অনুমতি ছাত্রছাত্রীরা করে না, যখন ওদেরকে মগজ দোলাই দেওয়া হয়েছে, যেমন জঙ্গিরা কিন্তু মগজ দোলাই দেয়, যে কোনো একটা ছেলে 1-2 দিনে কিন্তু শেষ করতে পারে। ওরা বেসতে টু আর ভোট লাগিয়ে এই বেসতে জায়গা ওরা যেন ওরা বেসতে গেছে, এইটা করলে এইটা বেসতে দেওয়া যায়। মানে এই বাংলাদেশের যে এই যে এরা অপরাধ করছে, এই এরা বাংলাদেশের অ্যাসেটগুলা নষ্ট করার কি যুক্তিকতা আছে? ধর এটা কোঠা সংস্কার ছিল না, যে পরিকল্পনা ছিল, সেই স্বাধীনতা বিরোধী যারা ওরা আবার এক হয়েছে। আবার হয়েছে কি আমাদের জননেত্রী শেখ হাসিনা বলছে যে মুক্তিযোদ্ধারা আমরা এই দেশ স্বাধীন করতে যে আমরা অনেক প্রায় 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, স্বাধীনতা পেয়েছি। আর তাদের সন্তানরা তাদের নাতিদেরকে আমি কোঠা দেব না, আমি দেবো কি রাজাকারদের আমার নাতিদের, কিন্তু সে কিন্তু ওই সন্তানদের বলে নাই, ওই ছেলেদের বলে নাই, এইখানে ঘুরাইয়া ওই রাজাকারের নাতি ওরা কাজে আমাকে করছে। যাই হোক, আজকে আমি চাই যে আমরা দুটা